তো আজকে আপনারা দেখবেন এই ধরনের তাল পাকা দিয়ে কিভাবে এই রকম আরতির পাকা তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই লাগছে আমাদের এই ধরনের একটি তাল পাকা, লাগছে এখানে 5টি ফেব্রিক কালার, নিয়েছি হলুদ, লাগছে সাদা, নিয়েছি পিঙ্ক বা গোলাপি, আর লাগছে লাল, আর সব শেষে লাগছে অরেঞ্জ বা কমলা। নিয়েছি এই ধরনের চুল বাঁধার ফিতে, এগুলো যে কোনো দোকানে আপনারা পেতে পারেন। লাগছে এখানে জড়ি, এই জড়িগুলো সাধারণত রজনীগন্ধার মালা বা চাঁদ মালাতে লক্ষ্য করতে পারেন আপনারা। লাগছে এখানে নিয়েছি একটা 1 নম্বরের তুলি আর 2টো 5 নম্বরের তুলি, আর লাগছে 1 কাপ জল তুলিটি ধোয়ার জন্য। প্রথমেই আমরা তুলিটা ধুয়ে নিচ্ছি। এরপরে আমরা এখানে নিয়েছি ক্যামেলের লাল কালার, এগুলি সবকটা কিন্তু ফেব্রিকের কালার, খুব সহজে কিন্তু উঠবে না। প্রথমে দেখো এই ধরনের যে পাখার ভাঁজে যে খাঁজগুলো হয় তাল পাখার, এইরকমভাবে ভালো করে রং করে নিতে হবে। তবে রং করার আগে পাখাটা তোমরা একটু ধুয়ে নিতে পারো, নোংরা থাকলে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে, এক্ষেত্রে রংটা খুব ভালোভাবে বসবে। এইরকমভাবে 3টে খাঁজ ফাঁকা দিয়ে দিয়ে আমরা লাল কালারটা রং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে রংটা। তোমরা যারা ভাবছো যে রংটা অনেকটা ঘন, এক্ষেত্রে তোমরা একটু জল ব্যবহার করতেই পারো। খুব সামান্য পরিমাণে তোমরা জল ব্যবহার করবে, কেননা খুব অতিরিক্ত জল দিলে রংটা কিন্তু ধরবে না। দেখতেই পাচ্ছ আমি খুব অল্প পরিমাণে জল ব্যবহার করলাম। তো এইরকমভাবে 3টে করে খাঁজ ফাঁকা দিয়ে দিয়ে পুরো রংটা কিন্তু আমাদের করে নিতে হবে। তো চলো আমরা পুরো রংটা করে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখো আমাদের রংটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবারে যে পাখার ডান্ডিটা আছে, এই ডান্ডিটাতেও আমাদের লাল রং করে নিতে হবে। তো চলো পুরো পাখাটা লাল রং করে নিচ্ছি, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাল রং করার পর, প্রত্যেকটা রং করার পর কিন্তু তুলিগুলো ধুয়ে নেবে। এখানে নিয়েছে লেমন ইয়েলো, এই কালারটা বা যে কোনো ধরনের হলুদ কালার তোমরা নিতেই পারো। তো দেখো লাল কালার পাশে যে খাঁজটা ছিল, এই খাঁজের মধ্যে ঠিক একই রকম পদ্ধতিতে লাল রঙের মতো হলুদ কালার আমাদের করে নিতে হবে। এক্ষেত্রে একটা উজ্জ্বল এবং একটি হালকা কালারের একটা সেট তৈরি হবে, এক্ষেত্রে দেখতে আরো সুন্দর হয়ে উঠবে পাখাটি। তো হলুদ কালারটা করে নেবার পর আমরা এখানে নিয়েছি পিঙ্ক বা গোলাপি কালার। এই রঙগুলো প্রত্যেকটা দামই কিন্তু 25 টাকা করে। তোমরা চাইলে যে 10 টাকা দামের ডোমসের রঙগুলো হয় 10 থেকে 20 টাকা দাম নেবে, সেই রং দিয়েও তোমরা করতে পারো। এক্ষেত্রে রঙগুলো কিন্তু চিরস্থায়ী হবে না, ফেব্রিকের মতো। তো চলো ফেব্রিক রং দিয়ে হলুদ কালারের পাশে এইরকমভাবে গোলাপি কালারটা করে নিতে হবে। তো চলো পুরো গোলাপি কালারটা করে নিচ্ছি আমরা। আর একটা কথা, তোমরা যে ভাবছো শুধুমাত্র আরতি করার উদ্দেশ্যে পাখাটা তৈরি, এটা নয়, তোমরা রুম ডেকোরেশনের কাজেও কিন্তু পাখাটা রাখতে পারো। এতে রুমে সাজিয়ে রাখলে তার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে। ঠাকুর ঘরেও সাজিয়ে রাখা যায় এই ধরনের 3টে-4টে করে পাখা বানিয়ে রাখলে। তবে আরতির কাজে বেশি লাগবে বাঙালি। তো চলো পুরো রংটি করে নিচ্ছি আগে গোলাপি কালারটা। ঠিক এইরকমভাবে হলুদ কালারের পাশে খাঁজগুলো কিন্তু ভালোভাবে রং করবে, এক্ষেত্রে রংটা ভালোভাবে বসবে। তো এরপর আমরা নিয়েছি অরেঞ্জ বা কমলা কালার, এটার দামও 25 টাকা। তো এইবারে যে গোলাপি কালারের পাশে যে অংশটা ফাঁকা দেখছো, এই ফাঁকা অংশটায় আমাদের অরেঞ্জ বা কমলা কালারটা করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু রঙগুলো করতে হবে, কেননা একটু ফাঁকা থাকলে কিন্তু দেখতে বাজে লাগবে। তো এই ক্ষেত্রে একটু জাঁকজমকপূর্ণ চোখটা ধাঁধালো টাইপের একটা রংটা সাজিয়েছি আমি। তোমরা চাইলে হলুদ লাল 2টো রং ইউজ করতে পারো, এরকমভাবে একটার পর একটা রং বসিয়ে। এক্ষেত্রে দেখার উদ্দেশ্যে তোমাদের কাছে বিভিন্ন রকমভাবে তোমরা করতে পারো, আমি আমার মতোভাবে করেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের রং কিন্তু কমপ্লিট। এরপর আমরা নিয়েছিলাম লাল ফিতে। তো এক্ষেত্রে আমার ফিতেটা কিন্তু অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, তো লাল ফিতেগুলোর পাশে যে দড়িগুলো ছিল এগুলো বেরিয়ে গেছিলো, তার জন্য আমরা কাঁচি দিয়ে এই ফিতের যে ড্যামেজ হওয়ার অংশটুকু আমরা ফেলে দিচ্ছি। এক্ষেত্রে কাজটি খুব সহজ হয়ে যাবে যখন আমরা এটা ভাঁজ ভাঁজ করে দেব। তো চলো এইরকমভাবে পুরো ফিতেটা ফেলে নেওয়ার পর আমরা এখানে নিয়েছি বন্ধু কাটা। প্রথমেই শেষের অংশতে লাল ফিতেটা এইভাবে আঠা দিয়ে এইরকমভাবে ভাঁজ করে করে পাখার যে ডান্ডিটা আছে এইরকমভাবে আটা দিয়ে দিয়ে ভাঁজ করে নিতে হবে। পুরো পাখাটা এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। এক্ষেত্রে রং না করে এই ওপরের অংশটুকু যাতে ঢাকার চেষ্টা করেছি আমরা। এক্ষেত্রে তোমরা লাল ফিতেটা ফার্স্টে মেশিন থাকলে মেশিন দিয়ে সেলাই করে নিতে পারো, তারপরে এইভাবে বসাতে পারো। তোমাদের কাছে বন্ধু কাটা না থাকলে তোমরা কিন্তু স্ট্যাপলার ইউজ করে করে এইভাবে মেরে নিতে পারো। এক্ষেত্রে হাত কিন্তু খুব সাবধান থাকতে হবে। তো দেখো আমার বন্ধু কাটা হাতের গরম থাকা অবস্থায় চাল উঠে গেছিলো, এক্ষেত্রে খুব সাবধান অবলম্বন করতে হবে। এই রকম করে করে পুরো কিন্তু পাখাটা এরকম ভাঁজ করে নিতে হবে। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে নিত্য নতুন আপডেট সবার আগে তোমার মোবাইলে চলে যাবে। তো চলো এইরকমভাবে ভাঁজ করে করে লাস্টে যে শেষের অংশটুকু ছিল এইরকমভাবে মুড়িয়ে আঠাটা দিয়ে এইভাবে যে ডান্ডিটাই ভালো করে দিয়ে এইভাবে কেটে নিয়েছিলাম কাঁচি দিয়ে। এই বাড়তি অংশটুকু তোমরা অন্য কাজে ব্যবহৃত করতে পারো বা ছোটো কোনো পাখাতেও তোমরা এইভাবে করতে পারো। আর দেখো নিচ দিয়ে কিন্তু যে ভাঁজগুলো উঠে যাচ্ছিলো তার জন্য দূর জায়গাতেই এইরকমভাবে আটা দিয়ে দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি যাতে ফিতাটা যাতে না খুলে যায়। তো চলুন আমাদের আঠার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমরা নিয়েছি জড়ি। এই জড়িগুলো যে কোনো রজনীগন্ধার ফুলের মালাতে তৈরি করা বা চাঁদ মালাতে দেওয়া হয়। এইরকমভাবে ভাঁজ করে করে ফিতের ওপরটা আঠা দিয়ে দিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে। পুরো ফিতেটা এইভাবে বসিয়ে নিতে হবে আঠা দিয়ে দিয়ে, যতটা বাড়তি অংশ আছে ততটা কেটে নিয়ে জড়িটা বসিয়ে নিতে হবে। তো চলুন পুরো জড়িটাকে বসিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের জড়ির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমাদের সাদা রংটা যে নিয়েছিলাম এবার সেটার কাজ শুরু হবে। আর এখানে নিয়েছিলাম 1 নম্বর সাইজের তুলি। পাখাটার যে ডান্ডিটা ছিল সেই ডান্ডিটার মধ্যে এইভাবে এস দিয়ে দিয়ে এরকম ডিজাইন একটা করে নিতে হবে। এটা খুব সহজ একটি ডিজাইন, আশা করি আপনারাও পারবেন। তো দেখুন ঠিক এইরকমভাবে ডিজাইনটা করে নেবার পর আমরা আবার ফিরে আসছি। তো এই ধরনের এজ ডিজাইন করে নেবার পর ওপরে যে দুটো অংশ ফাঁকা লাগছিল এইরকমভাবে সোজাসুজি তুলির টানে দাগ দিয়ে দিতে হবে। এরকম দাগ দিয়ে দিলেই কিন্তু ডান্ডের যে ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন একটি কমেন্ট করে। আর একটি কাজ বাকি, সেটা হচ্ছে পাখার যে খাঁজগুলো আছে লাল রংটা এইরকমভাবে গোলাটা পুটুলে দিতে হবে, আর ওপরে একটা সোজা দাগ নিচে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে। এইরকমভাবে অরেঞ্জটা বাদ দিয়ে, অরেঞ্জ আর হলুদ রং বাদ দিয়ে শুধুমাত্র গোলাপি আর লালের মধ্যে করে নেবার পর এবার আমরা লাল কালার নিয়েছি। লাল কালার দিয়ে হলুদ রং এবং অরেঞ্জ বা কমলা রঙের মাঝখানে এরকমভাবে ডিজাইনটা করে নেবার পর কিন্তু আমাদের বাঙালির তাল পাখা একদমই তৈরি। এটা দিয়ে আরতিও করতে পারবেন বা ঘর সাজানোর কাজেও আপনারা ব্যবহার করতে পারেন। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তার খুব সহজ এবং তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।